আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম। তো এখানে আজকে আপনাদের সাথে আমি একটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করতে যাচ্ছি। প্রথমে তার ক্যাজুয়াল স্কিনটা আমি আজকে আপনাদের দেখানোর সুযোগ পেয়েছি, তাকে অসংখ্য ধন্যবাদ। সে আমাকে ভিডিওটা করতে দিয়েছিল। তো ওর ক্যাজুয়াল স্কিনটা এই জন্যই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করলাম, যেন আপনারা দেখলে বুঝতে পারেন যে শেষ পর্যন্ত মেকআপের লুকটা কেমন আসে আর ক্যাজুয়াল স্কিনে কেমন ছিল তার স্কিন টাইপটা। এখানে ভালো করে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন, প্রথমে তার আইব্রোটা তো প্লাক করা ছিল না, ফেশিয়াল হেয়ার ছিল আর আনইভেন একটা স্কিন টোন ছিল। তো সেই স্কিনে আমি কিভাবে মেকআপ লুকটা ক্রিয়েট করতেছি সেটাই কিন্তু আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি। বিউটি সেক্টরে আমরা যারা কাজ করছি, কিভাবে মেকআপ করতে হয়, কিভাবে মেকআপ বসাতে হয়, কিভাবে আনইভেন টোন বা মেকআপ টোন বুঝতে হয়, তারপর স্কিন টাইপ বুঝে মেকআপ করতে হয়, এটা মনে কম বেশি আমরা সবাই জানি। তারপরেও আমি আমার জানা মতো কিছু সোশ্যাল মিডিয়াতে পাবলিক আছে যারা এসে বলে যে আপনার আইব্রোটা প্লাক করা হয়নি, আপনার লিপস্টিকটা করা হয়নি, আপনার এই জিনিসটা আরও ভালো হতো, তারপর অনেক রকম সাজেস্ট করে থাকেন। তাদের মধ্যে সবাইকে আমি খারাপ বলছি না। যারা আমার ফ্যান ফলোয়ার আছেন, তারা যখন আমার কাজগুলো দেখেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আসছেন, তারা হয়তো আমার মেকআপ সম্পর্কে কিছুটা হলেও আন্দাজ করতে পারবেন আমি কতটুকু ভালো বা খারাপ মেকআপ করি। তবে হ্যাঁ, আমিও রক্তে মাংসে গড়া মানুষ। সবসময় যে সব কাজ একরকম হবে বিষয়টা কিন্তু এরকম না। তবে এখানে আরও কিছু কথা থেকে যায় যে অনেকেই আমাদের কাছে যখন মেকআপ লুক নিতে আসে, তখন কিন্তু তাদের স্কিনটা আমরা দেখি আগে, ওই স্কিন টাইপ অনুযায়ী কিন্তু আমরা মেকআপটা করে দেই। তো এখানে আপনারা যে সমস্যাগুলো দেখতে পাচ্ছেন, এখানে আমিও কিন্তু তার থেকে বেশি এটাকে ফেস করতেছি, কারণ কাজটা আমি নিজে হাতে এখানে করছি। তো এখানে প্রথমে যে জিনিসটা একটু যদি ভালো করে লক্ষ্য করেন, ওর ফেশিয়াল হেয়ারটা প্রচুর পরিমাণ ছিল, আইব্রাউটা প্লাক করা ছিল না। যখন এসে আপনি এই মুহূর্তে একটা কমেন্ট করবেন যে তার আইব্রাউটা ভালো হয় নাই, তারপর তার এই জিনিসটা ভালো হয় নাই, ওই জিনিসটা ভালো হয় নাই, আরে ভাই, যে কন্টিনিউ এই কাজটা করে অভ্যস্ত, তাকে যদি আপনি এসে বলেন, তার দোষ গুণ খুঁজতে আসেন, তার ভুল ত্রুটি ধরাতে আসেন, তাহলে একটাবার আপনি আগে চিন্তা করবেন যে এই জিনিসটা কেন এরকম হলো, তারপরে কেন এই জিনিসটা অন্যান্য যে মেকআপ লুকগুলোর সাথে এটা মিলতেছে না। তার স্কিন টাইপ বা তার স্কিন টোন বলেন, আর এখানে যে তার স্কিনে কিছু প্রবলেম বলেন, সেটার জন্য সব কিছু সমান কখনোই হবে না। এই একটা কথা যে আমি কত ভিডিওতে বলেছি, আর বলতে বলতে আমি একটা সময় মনে হচ্ছে যে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, তারপরও কিন্তু আপনাদেরকে বুঝিয়ে শেষ করতে পারছি না। কাজটা যেহেতু আমি করতেছি, আর আমার কাছ থেকে যে ক্লায়েন্টগুলো কাজ করে যাচ্ছে, তারা যদি স্যাটিসফাইড হয়, তারা যদি তাদের সমস্যাগুলো বুঝে আমার কাছ থেকে সার্ভিস নিয়ে স্যাটিসফাইড থাকে, তাহলে আপনাদের কি সমস্যা হয় আমি এটা বুঝি না। তবে হ্যাঁ, অনেকের কাজ যদি ভালো নাই লাগে, তো সেটা বলার রাইট আছে। কিন্তু আপনারা একটা জিনিস চিন্তা করবেন যে কোন স্কিনে মেকআপটা খুব সুন্দর বোঝা যাবে। আমরা তো সবসময় মডেল নিয়ে কাজ করি না, আমরা রিয়েল ক্লায়েন্ট নিয়ে কাজ করি। তো সবার স্কিন টাইপ, সবার ফেস সবসময় একরকম আসবে না। তো তার যেমন ফেস হবে, তার যেমন তার আউটফিট জুয়েলারি হবে, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু অনেক কিছু নির্ভর করে যে সাজটা কতটুকু ফুটে উঠবে। তার মধ্যে তো যদি তার স্কিনে একটু প্রবলেম থাকে, আনইভেন টোন থাকে, তাহলে কিন্তু সেখানে ফ্লোলেস একটা মেকআপ আমরা কখনোই আশা করতে পারি না। তো যাই হোক, এখানে এই যে আমাদের ব্রাইডের আজকে ফাইনাল লুক। আর অনেকেই আপনারা হয়তো বলবেন যে এখানে যে মেকআপটা আমি করেছি, তার যে হেয়ারস্টাইলটা করেছি, তার কপালটা আমি একটু ঢেকে দিতে পারতাম। তবে হ্যাঁ, আমিও ওটা পারতাম, কিন্তু আমাদের ক্লায়েন্টের কিছু নিজস্ব চয়েস ছিল যে সেইভাবে তার হেয়ার বানটা করতে চায়। তো তার চয়েস অনুসারে কিন্তু আমি তার হেয়ার বানটা করে দিয়েছিলাম। এখানে আমার হাতে কিছুই ছিল না। আর এটা ছিল তার ফুল অ্যান্ড ফাইনাল লুক। মাশাল্লাহ, ওকে কিন্তু খুবই প্রিটি লেগেছিল। তবে হ্যাঁ, আমি জানি হেয়ারস্টাইলটা নিয়ে অনেকে আমাকে হয়তো বলবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।